2023 সালের 2রা আগস্ট সোফি এবং জাস্টিন ট্রুডো তাদের 18 বছরের সংসারের ইতি টানেন। তারা এটি তাদের ব্যক্তিগত বিষয় এবং তাদের সন্তানদের কথা বিবেচনা করে এ নিয়ে কাউকে কোনো মন্তব্য করতে নিষেধ করেছিলেন। কানাডিয়ানরা তাদের সে অনুরোধ রেখেছিলেন এবং সবাই এই সুন্দর জুটির বিচ্ছেদে হতবাক হয়েছিলেন। পিয়ারে ট্রুডো এবং মার্গারেট ট্রুডোর সন্তান জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডোর বাবা পিয়ারে ট্রুডো 2 মেয়াদে কানাডায় প্রায় 16 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2 বছর প্রণয়ের সম্পর্ক চালিয়ে গিয়েছিলেন জাস্টিন ট্রুডোর বাবা হলিউড স্টার বারবারার সাথে, কিন্তু সেই বারবারাকে তিনি জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করেননি। 1971 সালের 4 মার্চ বিয়ে করেন মার্গারেটকে এবং তাদেরই সন্তান জাস্টিন ট্রুডো। একই শহর অর্থাৎ মন্ট্রিয়ালে একই সাথে বড় হয়েছেন জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি। জাস্টিন ট্রুডোর ছোট ভাই মিশেলের ক্লাসমেট ছিলেন সোফি এবং সে থেকেই অনেকটা বাংলা নাটক সিনেমার মতো ছোট ভাইয়ের বান্ধবীর সাথে জাস্টিন ট্রুডোর প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রণয় থেকে বিয়ে পর্যন্ত গড়ায় সে সম্পর্ক। সাবেক প্রধানমন্ত্রীর এই ছেলে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো 2005 সালের 28 মে শনিবার মন্ট্রিয়ালে 33 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোফির সাথে। সেই আনন্দমুখর পরিবেশে ধুমধাম করে তাদের বিয়ের অনুষ্ঠান হয় এবং এক উৎসবমুখর পরিবেশে তারা সেই দিনটি উদযাপন করেন। ব্রোকেন ফ্যামিলির সন্তান জাস্টিন ট্রুডো 5 বছর বয়সে তার বাবা মার বিচ্ছেদ হবার পর তিনিও বাবা মার সাথে আলাদাভাবে ভাগাভাগি করে থাকেন এবং প্রাথমিক জীবনে তিনি মন্ট্রিয়ালে পড়াশোনা করার পরে ইউনিভার্সিটি অব ম্যাকগিল এবং ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। 1988 সাল থেকে তিনি রাজনীতিতে যোগদান করেন তার বাবার দলে এবং 2015 সালে তিনি কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বিচ্ছেদের পর জাস্টিন ট্রুডো আর সোফি এক ছাদের নিচে থাকেন না, এখন 2 ভুবনের বাসিন্দা। তারা আলাদা ঘরে থাকেন, আলাদা বাড়িতে থাকেন। প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো আছেন তার রাষ্ট্রীয় বাসভবনে, কিন্তু 3 সন্তানের দায়িত্ব তারা ভাগাভাগি করে নিয়েছেন এবং এখনও তারা ভ্যাকেশনে যান। সম্প্রতি তারা জামাইকাতে ভ্যাকেশনে গিয়েছিলেন এই উইন্টারে, যদিও ট্রুডোর সমালোচকরা বলেন সেই রিসোর্টে সেখানে প্রতি রাতের 1 রুমের ভাড়া ছিল $9,300। প্রাইম মিনিস্টারের দফতর থেকে বলা হয়েছে এই ডলার রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয়া হয়নি। আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়নি তাদের, একে অন্যের থেকে আলাদা হয়ে গিয়েছেন। কি কারণে আলাদা হয়ে গিয়েছেন তা এখনো জানা যায়নি, হয়তো ভবিষ্যতে কোনো দিন জানা যাবে কি কারণে এই চমৎকার একটি জুটির সম্পর্ক ভেঙে গেল। তারপরও তারা আছেন, সন্তানের জন্য একসাথে আছেন, একসাথে দেখভাল করছেন সন্তানদের, কিন্তু সম্পূর্ণ আলাদা থেকে। এই জুটি সম্বন্ধে আপনার মন্তব্য কি জানাবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।